মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। আচ্ছা বলেন তো, মানুষের চাইতে অকৃতজ্ঞ একটা প্রাণী এই দুনিয়ার বুকে আর আছে? যার ভিতরে প্রাণ আছে, সবচেয়ে অকৃতজ্ঞ যদি কোনো প্রাণ থাকে, এটা হচ্ছে মানুষ। মাত্র খেয়ে মানুষ এখনই ভুলে যায়, খেয়ে উঠতে পারে না, এর আগে ভুলে যায় অজস্র যে নিয়ামত আল্লাহ দিয়েছে। প্রত্যেকটা নিয়ামতের কত দাম হারাইলে আমরা বুঝি। আমি উত্তরবঙ্গে একটা সপ্তাহ মাহফিল ছিল টানা, প্রচন্ড শৈত্য প্রবাহের কারণে গতকাল থেকে কানে কম শুনতেছি। ইনসাফে দেখালাম, বললো যে হুজুর কানের পর্দাটা একটু ফোটা হয়ে গেছে। আজকে আমি কথা বলতে গিয়ে আন্দাজ করতে পারতেছি, সুবহানাল্লাহ, আল্লাহর প্রতিটা অর্গান যে কত দামি। আজকে কথা বলতেছি, এক কান আমার কাছে অবশ অবশ মনে হচ্ছে। কথাটা কতটা লাউডলি বলছি এটা আমি ওই রকম আন্দাজ করতে পারতেছি না। তো এটি স্বাভাবিক, আল্লাহ তাআলা প্রত্যেকটা অর্গান দেন, থাকার সময় শুকরগুজারি আদায় করেন। এই জন্য নবীজি একটা দোয়া সকাল সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ তাআলা, আপনি আমার দেহটারে সুস্থ রাখেন, আমার দৃষ্টিটারে সুস্থ রাখেন, কানটারে আল্লাহ আপনি সুস্থ রাখেন। নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত মানুষ হারিয়ে গেলে খুঁজতে থাকে। এক নাম্বার আস-সিহা, সুস্থতার নিয়ামত হারায় গেলে মানুষ খুঁজতে থাকে। আরেকটা নিয়ামত হচ্ছে অবসরের নিয়ামত। আপনি যখন অবসর আছেন, ব্যস্ততা আসার আগে মালিককে আপনি ডাকেন, আপনাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? যে নতুন একটা বৎসর তুমি পেলে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিই। এরপরেও তোমরা যারা তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না, আমাকে স্মরণ করো না, আমাকে একটু মনে করে আমার কাছে জীবনের গুনাহগুলো থেকে বাঁচার জন্য আকুতি মিনতি করো না, তারা সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ। মানুষের জীবনে 4টা বদভ্যাস এমন আছে, আল্লাহ পাক বারবার সেই বদভ্যাসগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। 1 নাম্বার মানুষের জীবনের সবচেয়ে মারাত্মক বদভ্যাস হচ্ছে ওয়াকানাল ইনসানু আজুলা। কোরআন বলছে মানুষের জীবনের সবচেয়ে বড় বদভ্যাস হচ্ছে মানুষ বড্ড তাড়াহুড়া করে। এবার একটু আমরা নিজেরা যদি মিলায় দেখি, প্রত্যেকটা মানুষের জীবনে তাড়াহুড়া কম না বেশি? নেতা হওয়ার জন্য তাড়াহুড়া, একজন বলছে বেশি, বাকিরা কি বলেন? নেতা হওয়ার জন্য যেমন তাড়াহুড়া আছে, ধনী হওয়ার জন্য তাড়াহুড়া আছে। সব ক্ষেত্রে আমাদের শুধু তাড়াহুড়া আর তাড়াহুড়া। আল্লাহ পাক বলছেন এটা তোমার সবচেয়ে বদভ্যাসগুলোর মধ্যে একটা, এটি যে তুমি সবচেয়ে বেশি তাড়াহুড়া করো। তাহলে বলেন, মানুষের 4 বদভ্যাসের ভিতরে 1 নাম্বার তাড়াহুড়া করা। 2 নাম্বার বদভ্যাস কি? অস্বীকার করা। আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ নাফরমানি করা, অস্বীকার করা। কি পরিমাণ অস্বীকার আমরা করি, একটু একদিনের হিসাব নিয়ে দেখেন, তাহলে 1 বছরের হিসাব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। একটা বছরে কি পরিমাণ আল্লাহর অস্বীকার করছেন, নাফরমানি করছেন, শুধু 1 বছরের হিসাব একদিন দিয়ে করেন, তাহলে পরিষ্কার হবে আপনার কাছে কি পরিমাণ নাফরমানি আমরা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার তোমার বদভ্যাস হচ্ছে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে, সবচেয়ে বেশি বিতর্ক।
মানুষ করে, আর এটার সেন্টার হচ্ছে চায়ের দোকান। সবচেয়ে বেশি বিতর্ক দেখবেন চায়ের দোকানের ভিতরে হয়, অনর্থক কথাবার্তা যেগুলোর কোনো প্রয়োজন নেই। সব অনর্থক কথাবার্তাগুলো দেখবেন সব চায়ের দোকানে হচ্ছে। এই যে মানুষ দেখবেন একটু বসে আড্ডা দিয়ে অনর্থক যে কথাবার্তাগুলো বলছে, এই বিতর্কগুলা মানুষের অভ্যাস। যদি আপনার জন্য কথা বলতেই হয়, আপনি কল্যাণকর কিছু বলবেন, আউ ইয়াসমুত, অথবা আপনি চুপ থাকবেন। অনর্থক কথা বলা ইসলামে এটা একেবারেই জায়েজ নেই। আমাদের সমাজের ভিতরে অনর্থক কথা বলার মতো লোকজন কম না বেশি? যেটা লাগে না সেটাও বলে, যেটা লাগে সেটাও বলে। অনর্থক কথাগুলো বাদ দিয়ে সার্থক কথা বলতে হবে। যে কথার অর্থ আছে, যে কথা মানুষের কল্যাণে নিবেদিত হবে, এমন কথাগুলো আমি আপনি বলবো অথবা চুপ থাকব। চুপ থাকার ভিতরে সওয়াব আছে, কথা বেশি বলার ভিতরে সওয়াব নেই, গুনাহ আছে। সাহাবায়ে কেরাম জিহ্বাটা ধরে দেখাইতেন যে যদি এই জিহ্বাকে কন্ট্রোল করা যেত, নবীজি হাদিসের মধ্যে বলছেন আদমানুলাহুল জান্নাহ, লজ্জাস্থান আর জিহ্বাকে যে কন্ট্রোল করবে, আল্লাহর জান্নাতে আমি নবী তার জন্য জামিনদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য